শাকিব খানকে নিয়ে সিনেমা না বানানোর ঘোষণা দিলেন আমাদের ঢাকায় সিনেমার বরেণ্য চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু সাহেব। এমন খবরে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। ঝন্টু সাহেব, আপনি এমনটা করতে পারেন না। আমি চাই আপনি শাকিব খানকে নিয়ে কাজ করেন। আপনার মতো দেশ বরেণ্য একজন চলচ্চিত্র পরিচালক এভাবে যদি শাকিব খানকে দূরে সরিয়ে দেন, শাকিব খানের কি হবে বলেন? এই প্রিয়তমা, এই রাজকুমার, এই তুফান করে কি শাকিব খান টিকতে পারবো ইন্ডাস্ট্রিতে? কোনোদিন টিকতে পারবো না যতদিন না ঝন্টু সাহেবের সাথে কাজ করব। এই যে অনন্ত জলিলের মতো একজন নামকরা নায়ক আজকে আমাদের অপারেশন জ্যাকপট সিনেমায় কাজ করতেছে। এই সিনেমাটা কে পরিচালনা করতেছে জানেন? আমাদের এই ঝন্টু সাহেব। আমার খুব কষ্ট হচ্ছে। তিনি আজকে বলেছেন শাকিব খানকে নিয়ে তিনি আর কোনো সিনেমা বানাবেন না। আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। এখন কি হবে শাকিব খানের? শাকিব খানের ক্যারিয়ার বাঁচানোর জন্য যে কোনোভাবেই হোক আমি শাকিব ভাইয়ের কাছে অনুরোধ করি, ভাই প্লিজ আপনি ঝন্টু সাহেবের সাথে কাজ করেন। মনে রাখবেন, আপনার জীবনের প্রথম সিনেমা নাকি তার মাধ্যমে হিট হয়েছে। প্লিজ ভুলে যাবেন না। উনি হয়তো মনের অনেক ক্ষোভের জায়গা থেকে কথাগুলো বলেছেন। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। ঝন্টু সাহেব যে কথাগুলো বলেছে, আমি হয়তো কাঁদতেছি, কিন্তু আপনারা কিন্তু কান্না করবেন না। আমি আবার তার ভিডিও দেখে হেসেও দিতে পারি। তো চলেন তিনি আবার কি বলেছেন তার কথাগুলো শুনে আসি, তারপর আমরা সবাই একসাথে কান্দি, কি কন? চলেন ঝন্টু সাহেব কি বলেছেন শাকিব খানকে নিয়ে, কেন তিনি ছবি বানাবেন না, আসলে তার সমস্যাটা কি? চোখ দিয়ে পানি এসে পড়ছে ভাই, সত্যি সত্যি কান্দে দিছি ভাই। ঝন্টু সাহেবের কয়টা কথা শুনি, কি কয় তিনি। মাগনা করলে ওখানে আমি করবো না, মাগনা করবে আমি করবো না ওখানে ছবি। এটা আমার ইচ্ছা। এতগুলি ছবি, 13টা ছবির মধ্যে সাকিব কটা, সাকিবের কটা, অন্য ছবিগুলিতে যারা অভিনয় করে নায়ক না, চলছে না তো, না চলছে না। কে বাইরে গিয়ে দেখো চলে, চলে না চললে মানুষ ঘুরাঘুরি করে বানায় নাকি, লাভ কম হয়। সাকিব প্রযোজকদের পুঁজি করে চলচ্চিত্রে ঠিক আছে না, না সাকিব খানকে নিয়ে আমি ছবি বানাবো না। সাকিবের কোনো ঠেকা নেই আমার ছবি করার। ওইটা আমি আগে থেকে বললাম, কিন্তু আমি ওকে নিয়ে বানাবো না। সে করুক কি না করে, সেও না করতে পারে, তার তো ঠেকা নেই, তার তো মার্কেট আছে। আমি ওখানে ছবি বানাবো না। কি কারণ? এটা কোনো কারণ নাই, আমি বানাবো না। আমি ওই একদিনের শুনে 5 দিন আমি করতে পারবো না। 7টা শিডিউল 12টায় 8টি 4টে আমি কাজ করি। আচ্ছা, আমি এটা বলতেছি না, আমি এক্সাম্পল দিলাম। আমি মাগনা করলে ওখানে আমি করবো না, মাগনা করবে আমি করবো না ওখানে ছবি। এটা আমার ইচ্ছা। না 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 শেষ হতে দেরি হয়। আমি সাকিব খানকে নিয়ে ছবি করছি, সুপার হিট ছবি করছি, বাপের যুদ্ধ হিট ছবি, আর বিশ্ববরণ আগে ওর জীবনের প্রথম সুপার হিট করছি। তো না, ইচ্ছা না, আমি করবো না। মানে সময় বেশি লাগে আমাদের ছবি বানাইতে, আমাদের টাইম বেশি চলে যায়। এটা বলবো কেন, আমাদের সময় বেশি লাগে। একটা ভালো আর্টিস্ট আসলে আমরা আসতে খুব সুন্দর করে আনতে চেষ্টা করে, এই জন্য দিলে 100% সে একটা ভালো হবে। এখন তো কোনো নায়ক নেই না, আছে সাকিব আছে। এতগুলি ছবি, 13টা ছবির মধ্যে সাকিব কটা, সাকিবের কটা, অন্য ছবিগুলিতে যারা অভিনয় করে নায়ক না, চলছে না তো, না চলছে না। কে বাইরে গিয়ে দেখো চলে না চললে মানুষ ঘুরাঘুরি করে বানায় নাকি, লাভ কম হয়। কম খরচ করে সাকিবের ছবি বানাতে গেলে 1 কোটি টাকা খরচ থাকে। আর অন্যান্য নায়কদের তো 25-30 লাখ টাকাতে ছবি রিলিজ করে। কম পয়সা করলে তো কম পয়সা উঠে যায়, বেশি পয়সা ভালো না গেলে তো উঠে না। হতে পারে তো, সত্যি হইতে পারে। সাকিবের ছবি তো ভালো যায়, এর মধ্যে কোনো ভুল নাই। অসুবিধাটা কি? পুঁজি করবে কেন? সাকিবদের নিজে সাকিব মাগনা করে কত করতে হবে, না করলে তো সাকিবের করতে হবে। সাকিব পুঁজি করে কেন? সাকিব প্রযোজকদের পুঁজি করে চলচ্চিত্রে ঠিক আছে, আমি বলবো 1 কোটি টাকা দিচ্ছে তো, তাকে না দে কাছাকাছি দিচ্ছে তো, না দিলে তো সে বাড়িতে বসে থাকবে। আমি ছবি করবো না, 1 কোটি টাকা ব্যাংকে ফেলে রাখবো। আমার মাসে যত টাকা আসবে আমার দরকার নেই তো বিজনেসে 1 কোটি টাকা থাকবে, আমার দরকার নেই তো।
কোনো দরকার আছে? যে টাকাটা আসবে আরামে ভাত খামো চলবো। বরং ইন্ডাস্ট্রি ওকে নিয়ে ওর লাভ করেছে, ওরে আমাকে দিয়ে লাভ করাচ্ছে, এটা আমি মানি না। চলচ্চিত্রে ওকে নিচ্ছে কোথায়? একটা ছবির মুক্তি পেয়েছে, হ্যাঁ, তাহলে কি হয়েছে? তো ওই কথা ওকে তো নেয় না কেউ বেশি টাকা মতো। ওই যে 13টা ছবি কম পয়সা দিয়ে বানাইছে, কম পয়সা আসবে, আর বেশি পয়সা দিয়ে বানালে হিট না হলে টাকা আসে না। ওই 25 লাখ 20 লাখ 30 লাখ টাকা ছবি বানালে সেই টাকা চলে আসে, খারাপ ভালো চলে আসে। ইন্ডাস্ট্রি ঠিক রয়েছে তো এইভাবে। আজকে তো গত 10 বছর যাবত কোনো ভালো আর্টিস্ট পাচ্ছি না। আচ্ছা, জন্টু সাহেব আপনি চলে যাবেন, আমি আসলে মেনে নিতে পারতেছি না। আপনি শাকিব খানকে নিয়ে প্লিজ একটা সিনেমা বানান। যাই হোক সাকিবিয়ানরা, শুরু থেকে একটু মজা করেছে, এবার একটু সিরিয়াস কথা বলি। আপনারা যখন ভাত রান্না করতে যাবেন, পাতিলে যতগুলো ভাত থাকে সবগুলো কিন্তু টিপ দিয়ে দেখতে হয় না আসলে ভাত সিদ্ধ হলো কিনা। দু একটা ভাত টিপ দিলে কিন্তু বোঝা যায় আসলে বাকি ভাতগুলোর অবস্থা কী। আমরা যখন ভাত রান্না করি কিংবা আমাদের মা খালারা যখন ভাত রান্না করে, তখন এভাবেই তারা বুঝে নেয় পাতিলের বাকি ভাতগুলো কেমন হয়েছে। এক জন্টু সাহেবকে দিয়ে কিন্তু আমরা বাকি ইন্ডাস্ট্রির বিষয়টা বুঝতে পারি। শাকিব খানের বর্তমান অবস্থান, শাকিব খানের সাফল্য তারা কিভাবে যে দেখে, তারা কতটা ঈর্ষান্বিত, এ ধরনের বক্তব্য শুনলে কিন্তু বোঝা যায়। শাকিব খান, লিডার আমি বাংলাদেশ, এরপরে প্রিয়তমা, এখন রাজকুমার, পরপর 3 সিনেমা দিয়ে যেভাবে মার্কেট কাঁপিয়েছেন, এখনও যেভাবে কাঁপিয়ে যাচ্ছেন, আপকামিং দরদ, তারপর হচ্ছে তুফান অ্যান্ড অন্তরাত্মা, আরও যেসব সিনেমা পাইপলাইনে রয়েছে, প্রত্যেকটি সিনেমা যেভাবে আসছে, মনে হয় না যে এই জন্টু সাহেব বলেন বা এফডিসি ঘরানার বা এফডিসি কেন্দ্রিক যেসব ডিরেক্টর আছেন, এরা আর কখনো শাকিব খানের সাথে সুযোগ পাবে বলে আমার মনে হয় না। সেই সুখ থেকে, সেই চিন্তাধারা থেকে মূলত তারা এখন শাকিব বিরোধী অবস্থান নিয়েছেন। যদিও জন্টু সাহেবের এইসব স্টেটমেন্ট কখন যে তিনি কী দেন বলা মুশকিল। এক সময় শাকিব খানের প্রশংসা করেন, তো আরেক সময় আবার বদনাম করেন। এরকম নানাবিধ কথাবার্তা বললে জন্টু সাহেব বিগত 2-3 বছর ধরে তিনি সংবাদের শিরোনামে রয়েছেন। তার উল্লেখযোগ্য কাজ সুজন মাঝি ছিল, গেল বছর মুক্তি পেয়েছে। তার আগের বছর মুক্তি পেয়েছে তুমি আছো তুমি নেই। দিঘির চলচ্চিত্র কেরিয়ারটাকে খেয়ে দিছে তুমি আছো তুমি নেই ছবি করে। চিত্রনায়ক আসিফ ইমরোজ তুমি আছো তুমি নেই ছবি করেছিলেন, তার চলচ্চিত্র কেরিয়ারটাও তিনি খেয়ে দিয়েছেন। এবার গেল বছর সুজন মাঝি নামক একটি সিনেমা, সর্বশেষ এই সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন আমাদের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এবং আমাদের বর্তমানে জাতীয় সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস। এই দুজনের কেরিয়ারটাকেও মোটামুটি একটা কুলুষিত বা কলঙ্কজনক অধ্যায় মোটামুটি একটা তৈরি করে দিয়েছে। যাই হোক, তাদের ইচ্ছা, তারা যদি ইচ্ছা করে সুজন মাঝিতে কাজ করে, তাহলে তো এখানে জন্টু সাহেবের কিছু করার নাই। জন্টু সাহেব তারা ইচ্ছে করে তাদেরকে জোর করে নেয় নাই যে তোরা কাজ কর, তোরা কাজ কর। তারা স্বেচ্ছায় কাজ করেছে বলেই সুজন মাঝির মতো একটা বিরাট একটি সিনেমা হয়েছে। যাই হোক, সো ভিউয়ার্স, জন্টু সাহেব শাকিব খানকে নিয়ে সিনেমা না বানানোর ঘোষণা দিয়েছেন। এতে আমাদের চলচ্চিত্রের কতটুকু ক্ষতি হলো, এতে শাকিব খানের ক্যারিয়ারের কতটুকু ক্ষতি হলো বলে আপনারা মনে করেন? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।